করে আল্লাহর দরবারে মোনাজাত করে দুটি হাত তুলে দোয়া করবে, হে রব্বুল আলামিন জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হে রব্বুল আলামিন আজকে আপনার দরবারে আত্মসমর্পণ করেছি। জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, যত ভুল করেছি, হে রব্বুল আলামিন আপনার দরবারে আত্মসমর্পণ করেছি। হে রব্বুল আলামিন জীবনের অন্যায় অপরাধ তুমি রব্বুল আলামিন মাফ করে দাও। আমার আল্লাহ বলেন আমি অপেক্ষা রইয়াছি আমার বান্দা কোন সময় আমার দরবারে তওবা করবে, আমার বান্দা কোন সময় জানি আমার কাছে আত্মসমর্পণ করবে, কোন সময় জানি আমার বান্দা তওবা নাসুহা করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষার মধ্যে রইয়াছি আমার বান্দা কখন আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবে। আমার রাসূল বলেন যখন আমার কোন উম্মত উহুদ পাহাড় সমতুল্য গুনাহ করে, গুনাহ শেষ করেন, গুনাহ করে যখন আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে তাওবা করে আল্লাহর দরবারে বলে হে রব্বুল আলামিন গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, গুনাহ করেছি মা জানে না, গুনাহ করেছি বাবা জানে না, গুনাহ করেছি ভাই বোন জানে না, গুনাহ করেছি বন্ধু বান্ধবরা জানে না, গুনাহ করেছি স্ত্রী সন্তানেরা জানে না, গুনাহ করেছি দুনিয়ার মানুষ জানে না। হে রব্বুল আলামিন গভীর রজনীতে আপনার দরবারে আত্মসমর্পণ করলাম। আল্লাহ নবী বলেন তাহাজ্জুদের সময় যদি আমার কোন উম্মত তাহাজ্জুদের সময় যদি ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করে, হে রব্বুল আলামিন জীবনে তো গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ দেখে না, মাও দেখে না, বাবাও দেখে না, নিজের সন্তানও দেখে না, বিবিও দেখে না, ভাই বোন দেখে না, বন্ধু বান্ধবরা দেখে না। হে রব্বুল আলামিন গুনাহ করেছি আপনি মাওলা দেখতে আসো, গুনাহ করেছি আপনি মাওলা দেখেছো। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত এইভাবে যখন গভীর রজনীতে দোয়া করবে তওবা করবে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের সেই দোয়া সেই তওবা আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা